দেখলেই ভয় লাগতো, প্রায় 10 হাত দূরে থাকতাম আমি আগে এই কচু থেকে। আর এখন কেন জানি না এই খাবারটা আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বেশ ভালোই আছি। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বললাম যে কচু দেখলে আমি 10 হাত দূরে থাকতাম, এটা কিন্তু একদম সত্যি কথা। কেন জানি না কচু কাটলে আমার হাত চুলকিয়ে শেষ হয়ে যেত। সেই ভয়ে টানা 5-6 বছর কচুই আমি বাড়িতে আনিনি। যদিও কখনো কখনো রান্না করেছি বা খেয়েছি, সেটা কেউ কেটে দিয়েছে বা রান্না করে দিয়েছিল, কিন্তু আমি এখন শিখে গেছি কিভাবে কচু কাটতে হয়, আর হাতটাও একদম চুলকাবে না। তাই এই সপ্তাহে কিন্তু পরপর 2 দিন কচু খাওয়া হয়ে গেল। একদিন নিরামিষ ছোলা দিয়ে রান্না করেছি, আর আজকেও কিন্তু আমি কচুটা ছোলা চিংড়ি মাছ দুটো দিয়ে রান্না করবো। উফ, এই কচু দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে জানো তো, আর কোনো কিছুই লাগবে না। আমি কিন্তু কচু নিরামিষ খেতে বেশ পছন্দ করি, কিন্তু কালকে বরমশাই রাতে বলেই দিয়েছে ছোট ছোট চিংড়ি মাছ আনবো, তুমি কচু দিয়ে রান্না করো। যেমন কথা তেমন কাজ, চিংড়ি মাছে চলে এসেছে, কুটে বেছে ধুয়ে দেখো ভেজেও নিয়েছি, আর কচুটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি। আর জানো তো একটুখানি পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ ভাবে রান্নাটা হচ্ছে না, তাই ভাবলাম পেঁয়াজ রসুন আর মশলা সবটা দিয়ে কচুটা রান্না হোক। হই বলতে পারো আমার স্টাইলে। কচুটা কিন্তু প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে ছোলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। চিংড়ি মাছগুলো বেশি আমি কখনোই ভাজি না, খুব শক্ত হয়ে যায়, জন্য হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে কচু দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর কচু রান্নাতে যেহেতু অনেকটা সময় লাগে,